আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা 10.7-এর ম্যাথগুলো স্টার্ট করব। তো ম্যাথগুলোর মধ্যে 4টা বা 5টা আমাদের ডিফারেন্ট টাইপের উদাহরণ আছে, তো উদাহরণগুলো আমরা দেখব। তো আজকে আমরা উদাহরণের 2 নম্বরটা দেখব। তো উদাহরণটা বলতেছে, উদাহরণ 2, x² ডিভাইডেড বাই 9 প্লাস y² ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু 1 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। ঠিক আছে, বক্ররেখার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, এখানে আমার বোঝার বিষয় আছে। আমরা যারা প্রথম পার্টটা দেখে আসি নাই 10.7-এর, অবশ্যই 10.7-এর প্রথম পার্টটা দেখে আসতে হবে। এখানে আমি অনেক কিছুই হয়তো এক্সপ্লেন করব না, তো আপনাকে জাস্ট শুধুমাত্র এই স্টেটমেন্টটা দেওয়া থাকবে, তারপর আর কিছুই দেওয়া থাকবে না। তাহলে আপনাকে এখান থেকে কী বের করতে হবে? এটা মূলত হচ্ছে 10.7 হচ্ছে মূলত আমাদের অ্যাপ্লিকেশান। হ্যাঁ, তো ইন্টিগ্রাল ক্যালকুলাসের অ্যাপ্লিকেশনটা জানার জন্য আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের বেসিকটাও কিন্তু ভালোভাবে জানতে হবে। তো এইখানে আমাকে কি করতে হবে? আমাকে ফাংশন বানাইতে হবে, তারপরে ডিএক্স গুণ করতে হবে বা ডিওয়াই গুণ করতে হবে, তারপরে ইন্টিগ্রাল অপারেটর ইউজ করতে হবে, তারপর হচ্ছে লিমিট দিতে হবে, তারপরে হচ্ছে আমাকে বাকি প্রসিডিউর কাজটা করতে হবে। অন্যান্য চ্যাপ্টারে আমাকে ক্ষেত্রফল বানানোর জন্য আমাকে সব কিছু রেডি করে দেওয়াই থাকে, যেমন হচ্ছে ইন্টিগ্রেশন a to b, তারপর হচ্ছে f of x ইন্টু ডিএক্স দেওয়াই থাকে। আমাকে যা শুধু কতগুলো মেথড অ্যাপ্লাই করে প্রবলেমটাকে সলভ করতে হবে। কিন্তু এই সব অঙ্কগুলোর ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে এরকম ফাংশন বানায় নিতে হবে, ডিএক্স গুণ করতে হবে, তারপরে লিমিট বসাইতে হবে। ঠিক আছে, তো তারপরে আমি কিন্তু আমার যে ক্ষেত্রফল সেটা আমি পাবো। তাহলে এখানে আমরা এই চিত্রটা থেকে আমরা কি বুঝতে পারি? আমি আজকে এই অঙ্কটা নিয়ে আমি প্রায় বেশ ইনশাল্লাহ অনেকক্ষণ আলোচনা করব। তো এইখানে সবার প্রথমে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে গ্রাফ আঁকানো আমার জানতে হবে। তো এইখানে আমি কিন্তু ফার্স্ট পর্বে কিন্তু আমি গ্রাফ আঁকানোটা শিখায় দেখাইছি যে কিভাবে আপনারা গ্রাফটাকে খুব সুন্দরভাবে আঁকাইতে পারেন। ইকুয়েশন দেওয়া থাকলে আপনি গ্রাফকে জেনারেট করতে পারেন। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমি এই গ্রাফটাকে প্লট করি। এই গ্রাফটা দেখতে কিসের মতো? এই গ্রাফটা দেখতে x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়ালস টু 1 এর মতো, যেটা হচ্ছে কি একটা ইলিপস কোনিক সেকশনে আমি বলে আসছি অলরেডি। তাহলে এইটাকে যদি আমি ওই ফর্মেটে আনতে চাই, তো আমি অঙ্কটা স্টার্ট করে দিই। এখানে x² বাই 3² প্লাস y² বাই 2² ইকুয়ালস টু 1। তো এটা কিসের মতো? যা একটা ইলিপসের মতো বা উপবৃত্তের মতো। তাহলে এখন উপবৃত্তটা আমাকে আঁকাইতে হবে। উপবৃত্ত আমি আঁকানো গত পর্বে শিখাই দিছি। তাহলে কি করতে হবে? এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাহলে এক্স অক্ষকে কত একবার 0,3,0 বিন্দুতে ছেদ করে। মানে কীরকম? যদি আমি এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে সেটা যদি আমি এক্সপ্লেন করি, তাহলে তাহলে ওয়াইকে 0 ধরতে হবে। x² বাই 3² প্লাস 0² বাই 2² ইকুয়ালস টু 1, এটা হচ্ছে আমাদের 0 হয়ে যাবে। কি বললাম? যে অংশটাকে এই গ্রাফটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করতেছে তার অপর অক্ষকে আমি 0 হিসাবে কনসিডার করব। ঠিক আছে, কনসিডার করার পরে ওই অক্ষটা চলে যাবে ইকুয়েশন থেকে। তাহলে যদি চলে যায় তাহলে x² বাই 3² ইকুয়ালস টু 1 হয়ে গেল। অতএব x ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 3। এই 3² ওই পাশে চলে গেলে x² থাকে, অতএব x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3। তাহলে x অক্ষকে তাহলে প্লাস 3,0 এবং y অক্ষকে মাইনাস 3,0 বিন্দুতে ছেদ করবে।
ঠিক একইভাবে আবার ওয়াই অক্ষকে মানে যখন ওয়াই অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করছে সেটা বের করার জন্য এক্স অক্ষকে আমরা 0 কনসিডার করব। তাহলে ওয়াই ইজ ইকাল টু কী হয়, +-2। তাহলে +-2 যদি হয় তাহলে এখানে হবে 0,2 আর এখানে হবে 0,-2। তাহলে এই হয়ে গেল আমার। এবার আমরা গ্রাফটাকে এভাবে প্লট করে দিলাম, ঠিক আছে। তো সুন্দরভাবে বোঝানোর জন্য আমি গ্রাফটা একটু বড় আঁকবো। যাই হোক, তো এটা হবে 0,2 আর এটা হবে 0,-2, এটা হবে 3,0 আর এই অংশটা হবে -3,0। এই আমাদের গ্রাফ আঁকানো শেষ, ঠিক আছে। তাহলে এখন আমাদের ইন্টিগ্রেশনটা বের করতে হবে, মানে ফাংশনটা বের করতে হবে, তারপর হচ্ছে আমাদের লিমিটটা বের করতে হবে। এই দুটো আমাদের কাজ। তো এখন লিমিট বের করার জন্য প্রথমে আমাকে একটু গ্রাফে আসতে হবে। আচ্ছা, তার আগে আমি একটু দেখা যে ফরম্যাটিংটা কীরকম হয়। ফরম্যাটিংটা কীভাবে হয় আমরা ছোটোবেলায় দেখে আসছি বা শুরু থেকে দেখে আসছি। লোয়ার লিমিট থেকে আপার লিমিট, তারপর হচ্ছে f(x) ইন্টু dx। এই গ্রাফটা যদি আমি একটু আঁকাই, ধরে নেন f(x) গ্রাফটা হচ্ছে এই রকম, ঠিক আছে। তাহলে আমাকে এই গ্রাফের ওপর একটা পার্টিকুলার বা সার্টেন একটা পয়েন্টে আমাকে কি করতে হবে, ক্ষেত্রফল বা এরিয়াটা বের করতে হবে। তো যদি তাই হয় তাহলে ধরেন x = a থেকে x = b, ঠিক আছে। x = a থেকে x = b, এই রেখা দ্বয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। এইটাই হচ্ছে এটার মিনিং। আচ্ছা, এখন f(x) ফাংশনটা তো এইটা, তাহলে dx-টা কি? আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে। তো dx অ্যাকচুয়ালি একটা ক্ষুদ্র আমি যদি ক্ষুদ্র একটা চিন্তা করি, প্রস্থ চিন্তা করি, এতটুকু অংশ, ঠিক আছে, এতটুকু খুব ক্ষুদ্র, যেটা আসলে মানে কল্পনার বাইরে। dx মানে হচ্ছে কল্পনার বাইরে, ঠিক আছে। একটা ক্ষুদ্র একটা প্রস্থ নিলাম, ঠিক আছে, এবং f(x) হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে এতটুকু অংশ যদি f(x) হয় লম্বালম্বি, আর এতটুকু অংশ যদি আমার dx হয়, তাহলে এদের গুণফল কি হবে, f(x) × dx, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে তাদের ক্ষেত্রফল। তাহলে আমি এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে পারলাম। তাহলে আমার যদি x থেকে a মানে x = a থেকে যদি x = b অংশের ক্ষেত্রফল বের করি, তাহলে আমাকে এভাবে এতটুকু একটা স্লট, এটু একটা স্লট, তারপর হচ্ছে এতটুকু একটা স্লট, এতটুকু একটা স্লট, সমস্ত স্লটকে আমরা কি করব, ইন্টিগ্রেট করব বা যোগ করব। তাহলে যোগ করলে আমাদের কি হবে, আসল রেজাল্টটা বের হয়ে আসবে। তো এই জিনিসটা আমি ডিটেলসে আমি থিওরি পার্টে দেখাইছিলাম, একটু কাইন্ডলি 10.6-এ আপনারা থিওরি পার্টটা একটু দেখে নেবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে আর যাচ্ছি না। তাহলে আমার এখন লিমিট বসাইতে হবে। তার আগে আমরা ফাংশনটাকে জেনারেট করে ফেলি। ফাংশনটা কীভাবে জেনারেট করব, আমরা সাধারণত ফাংশনটাকে কীভাবে দেখি, y = f(x), ঠিক আছে, f(x) হিসাবে দেখি। তার মানে হচ্ছে বাম পাশে আমাদের y থাকবে এবং ডান পাশে কি থাকবে, x এর হাবি যাবে, এই জিনিসগুলো থাকবে, ঠিক আছে। তো y = f(x) রাখার জন্য এই কোয়েশ্চেন থেকে আমাকে y-কে বাম পাশে রাখতে হবে এবং বাকি সমস্ত অংশ ডান পাশে চলে যাবে। তো দেখি এটা কিভাবে করা যায়। তাহলে এখানে আমাদের y² / 2² = 1 - x² বাই, আপাতত 9ই লিখলাম, সমস্যা নেই, এখানে 4ই লিখি। এরপরে আমরা কি লিখতে পারি, y² = 4 × 9 - x² বাই 9, মানে লসাগু করলাম আর কি। তাহলে অতএব y ± 2/3, তারপর হচ্ছে √9 - x²। এই হয়ে গেল আমার সেই ফাংশন, ঠিক আছে, ফাংশনটা হয়ে গেল।
এখন ফাংশনের সাথে ডিএক্সটা গুণ করব, তাহলে তো আমার ইন্টিগ্রেশনটা হয়ে গেল, কিন্তু আমার তো লিমিট লাগবে এ টু বি। তাই লিমিটটা আমি কিভাবে বসাবো? লিমিটটা আমি কয়েকভাবে দেখাবো, ঠিক আছে? যে আপনারা চাইলে এতটুকু অংশ আচ্ছা যাই হোক, ওখানে আমরা আসি তখন বুঝতে পারবো না। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা পিছনের অংশগুলো একটু মুছে ফেলি। তো আমাদের ফাংশনটা দাঁড়াচ্ছে, অতএব এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই 3, আমরা মাইনাস অংশটা নিব না, রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার, আমরা পজিটিভ অংশটা নিব, ঠিক আছে? তাহলে অতএব আই ইজ ইকুয়াল টু কী হবে? ইন্টিগ্রেশন, এটা আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, 2 ডিভাইডেড বাই 3 রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার, দেন আমরা কি করব? ওই যে ডিএক্স বললাম না, তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু ডিএক্স। আচ্ছা, এবার আমাকে হচ্ছে লিমিট বসাইতে হবে। আচ্ছা, তাহলে আপনি বের করলেন কিসের? ওয়াই, ফাংশনটা কিসের? ওয়াই। তাহলে আপনাকে অবশ্যই এই যে আমরা কি আবার দেখাই, এক্স ইজিক্যাল টু এ থেকে এক্স ইজিক্যাল টু বি পর্যন্ত নিয়েছিলাম। তাহলে আমরা যদি এফ অফ এক্স ওয়াই ইজিক্যাল টু এফ অফ এক্স কনসিডার করি, তাহলে আমাকে এক্স ইজিক্যাল টু এ থেকে এক্স ইজিক্যাল টু বি পর্যন্ত নিতে হচ্ছে। তার মানে হচ্ছে যে এক্স ইজিক্যাল টু এ থেকে এক্স ইজিক্যাল টু বি হইতে পারে, ঠিক আছে? তাহলে বলেন তো এই দৈর্ঘ্যটা কত? 0 থেকে 3। আপনি যদি মনে করেন, অ্যাকচুয়ালি এটা কেন নিলাম এটা একটু বলি। আপনি যদি মনে করেন যে আমি শুধুমাত্র প্রথমে এতটুকু অংশের ক্ষেত্রফল বের করব, দেন এই এতটুকু অংশকে 4 দ্বারা গুণ করব, কারণ এতটুকু অংশ যা, এতটুকু অংশও তা, এতটুকু অংশও তা, এতটুকু অংশও তা, তাই না? আগে এতটুকু বুঝেন। অন্যান্য ক্ষেত্রে হয়তো ডিফারেন্ট কোশ্চেন আসতে পারে যে না ভাইয়া, যদি এমন কোনো গ্রাফ আসলো যেখানে হচ্ছে এরকম মানে 4 ভাগে ভাগ করা যাচ্ছে না, ওইটা পরে, ওইটা আমরা ধীরে ধীরে আসবো। তাহলে এখন এই গ্রাফটার ক্ষেত্রে দেখেন, এই গ্রাফটায় আমি যদি এতটুকু অংশের ক্ষেত্রফল বের করি, করার পরে যদি আমি এখানে 4 দ্বারা গুণ করি, তাহলে টোটাল অংশের ক্ষেত্রফল বের করে ফেলতে পারলাম। 1 2 নাম্বার কি হতে পারে? আমি যদি এতটুকু অংশের ক্ষেত্রফল বের করি, তাহলে আমি এটাকে যদি টোটাল 2টা অংশ 2 দিয়ে গুণ করি এই ক্ষেত্রফলটাকে, তাহলে আমি টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাব, তাই না? আপনার মাথায় আসতে পারে যে না ভাই, আমি এতটুকু অংশের ক্ষেত্রফল বের করব না, আমি হচ্ছে নিচের অংশের ক্ষেত্রফল বের করব। কোনো সমস্যা নেই, করেন আপনি। অথবা আমাকে বলতে পারেন যে ভাই, আমি এতটুকু অংশের ক্ষেত্রফল বের করব, কোনো সমস্যা নেই, করেন, আপনার ইচ্ছা, ঠিক আছে? তো আমি হচ্ছে এই অংশটার ক্ষেত্রফল বের করানো দেখাবো, আবার এই অংশটাও দেখাবো, ঠিক আছে? তাহলে প্রথম ক্ষেত্রে আমি যদি এতটুকু অংশের ক্ষেত্রফল বের করি, এতটুকু অংশের ক্ষেত্রফল বের করি, তাহলেই তো আমার বাকি যদি 4 দ্বারা গুণ করি, তাহলে আমার টোটাল ক্ষেত্রফলটা বের হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারতেছেন। না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখানে তাহলে আমরা এক্সের মানটা আমরা লিমিটে বসাবো, ঠিক আছে? এক্সের মানটা লিমিটে বসাবো, যেভাবে আমরা এইখানে এক্স ইজিক্যাল টু এ থেকে এক্স ইজিক্যাল টু বি পর্যন্ত কনসিডার করছিলাম, ঠিক একইভাবে এখানে আমরা লম্বালম্বিভাবে একটা দাগ দিলাম কল্পনা করে, আবার এখানে একটা লম্বালম্বিভাবে দাগ দিলাম কল্পনা করি। তাহলে এতটুকু অংশের ক্ষেত্রফল আমরা এখন বের করে ফেলবো। তাহলে আমাদের লোয়ার লিমিট কত? 0, আপার লিমিট কত? 3, এক্সের মান, ঠিক আছে? এক্সের মান হচ্ছে 3। অথবা আপনি যদি বলেন যে না ভাইয়া, আমি এতটুকু অংশের ক্ষেত্রফল বের করব না, আমি হচ্ছে এতটুকু অংশের ক্ষেত্রফল বের করব, ঠিক আছে? তাহলে আমি কি করব? তাহলে আমাকে i ইকুয়ালস টু -3 থেকে +3 পর্যন্ত নিতে হবে। -3 থেকে +3, দেন 2 ডিভাইডেড বাই 3 রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। কথা কি ক্লিয়ার? আশা করি বুঝতে পারতেছেন। আপনি যদি মনে করেন যে না ভাইয়া, আমি এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে চাই, এতটুকু, তাহলে একই। তাহলে আপনাকে এখন কি করতে হবে বলেন তো? এখানে আমাদের তখন
লিমিটটা আপার লিমিট কি আসবে, আপার লিমিট কি -3 আসবে না 0 আসবে? তাহলে এখানে আমার মানে লোয়ার লিমিট হচ্ছে -3 আসবে, ঠিক আছে। আর আপার লিমিট কি আসবে, 0 আসবে। এক্স এর মান কত, 0, মানে হচ্ছে এখানে যেমন আমরা দাগ দিয়ে নিয়েছিলাম ঠিক এখানে ওইভাবে দাগ দেন। তাহলে আমাদের হচ্ছে -3 থেকে আপার লিমিট কত, 0। তারপর হচ্ছে 2/3 √9 - x² আমাদের ফাংশন সেমই থাকবে, যে আপনি আসলে কোনখান থেকে কতটুকু অংশ নিতেছেন এটাই হচ্ছে আমাদের মেইন কনসার্ন। তো বন্ধুরা আমি আপনারা এইগুলা আপনারা একটু কাইন্ডলি বাসায় করে দেখবেন, ঠিক আছে। আমি হচ্ছে এতটুকু অংশ দেখাচ্ছি, এতটুকু অংশ দেখানোর পরে আপনারা যদি, আচ্ছা এতটুকু অংশ করার পরে এটা কি এতটুকু অংশের ক্ষেত্রফল এখানে, তারপর কিন্তু আবার 2 দিয়ে গুণ করতে হবে লাস্টে। এখানে আবার যদি 2 দিয়ে দেন কোনো সমস্যা নাই, লাস্টে আপনারা কথায় লিখে দিলেন যে অতএব কাঙ্ক্ষিত অংশের ক্ষেত্রফল, টোটাল এরিয়ার ক্ষেত্রফল হচ্ছে এত × 2। আচ্ছা আমি এখানে 2 গুণ করেই দিলাম, তাহলে এখানে আবার কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে, তাই না। আমরা এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতেছি, তাহলে এখানে আমার 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইখানেও আমাদের কি করতে হবে, এতটুকু অংশের ক্ষেত্রফল বের করছি, তাহলে টোটাল অংশের ক্ষেত্রফল কি 4 দিয়ে গুণ করতে হবে, এই, ঠিক আছে। তো বন্ধুরা আমি এখন প্রবলেমটার সলিউশনে চলে যাচ্ছি। তো প্রবলেমটার সলিউশন অবশ্যই আপনাদের পারা উচিত, কারণ আমি 10.6-এ আমি অবশ্যই একটা কথা বলছিলাম যে যদি আমাদের ইন্টিগ্রেশন অফ √a² - x² dx এরকম ফর্মেটে থাকে, কোনো কথা নাই সেখানে x = a sin থিটা অথবা x = a cos থিটা হিসাবে আপনাকে কনসিডার করতে হবে, যে কোনো একটা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। হয় x = a sin থিটা অথবা x = a cos থিটা কনসিডার করে নিতে হবে, মাস্ট। এটা মুখস্থ, ঠিক আছে, এই জিনিসটা মুখস্থ, এটার কোনো বিকল্প কিছু নাই। আচ্ছা তাহলে এখন আমরা কি করব, তাহলে আমরা এখন আমাদের চিত্রের কাজ শেষ। হ্যাঁ, আমাদের আর চিত্রের দরকার নাই, কারণ আমাদের চিত্রটা মূলত লিমিটিংয়ের জন্যই লাগতো, আর এই জন্য মুছে দিলাম, আমার জায়গা ছোট। তো এখন আমরা প্রবলেমটা সলিউশন করি। তাহলে 8/3, তারপরে হচ্ছে 0 to 3 √9 - x² dx। এর পরের লাইন আমরা কি লিখতে পারি, যে ধরি x = 3 sin থিটা, অতএব ddx of x = 3 ddx of sin থিটা। তাহলে এখন এর পরের লাইন কি হবে, ddx of x হচ্ছে 1, তাহলে 1 = 3, ddx of sin থিটা হচ্ছে কি cos থিটা, থিটা কি x না, তাহলে ddx of থিটা, অতএব dx = 3 cos থিটা d থিটা লেখা যায়, তাই না। তাহলে এখন আমরা যেহেতু dx কে d থিটা cos থিটা 3 দ্বারা রিপ্লেস করতেছি, তাহলে অবশ্যই আমাদের কি লিমিটকেও চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তাহলে লিমিট চেঞ্জের জন্য x = 3 sin থিটা, তাহলে আপার লিমিট লোয়ার লিমিট এভাবে লিখে নেবেন। তাহলে x = 3 sin থিটা, অতএব থিটা = sin ইনভার্স x / 3, ঠিক আছে। তাহলে আপার লিমিট কি হবে, আপার লিমিট হবে হচ্ছে, আপনার একটু কাইন্ডলি লিখে নেবেন, sin ইনভার্স 3/3 মানে হচ্ছে π/2, আর লোয়ার লিমিট কি হবে, sin ইনভার্স 0/3 = 0। অতএব আমাদের তাহলে লাগতেছে কি কি, এখানে আর তেমন কিছুই লাগবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি যে, কোথায় থেকে যে মুছি, আচ্ছা উপরের অংশটাই মুছে ফেলি।
অতএব I ইজ ইকুয়ালস টু π/2 থেকে 0 পর্যন্ত, তারপরে হচ্ছে আমাদের √9 মাইনাস এক্স এর মান কি 9 সাইন স্কোয়ার থেটা, তারপরে হচ্ছে আমাদের এখানে ডিএক্স ছিল, এই ডিএক্স এর জায়গায় আমরা কি লিখব, এই যে 3 cos থেটা ডি থেটা, 3 cos থেটা ডি থেটা। ডি থেটা, ওকে। আর এখানে আমাদের কি ছিল, বাকি অংশটুকু এখানে 8/3 ছিল, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের এখন 8/3, তারপর এখান থেকে আমাদের 9টাকে কমন নেই, তাহলে এখানে কি হয়ে যায় 3 হয়ে যায়। 3 কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটাকে আমরা কি লিখতে পারি, কজ স্কোয়ার থেটা, তারপরে রুট আছে, রুট কজ স্কোয়ার থেটাকে আমরা হচ্ছে কজ থেটা লিখি ইন্টু 3 কজ থেটা, এই 3 কজ থেটা হচ্ছে 9 কজ স্কোয়ার থেটা ইন্টু ডি থেটা। এখনও তো আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে আসেনি, তাহলে কজ স্কোয়ার থেটাকে আমরা কি লিখতে পারি, এখানে আমার 3/24, আর কজ স্কোয়ার থেটাকে আমরা হচ্ছে 1/2 ইন্টু 1 মাইনাস 1 প্লাস কস 2 থেটা লিখতে পারি। তো এর পরের লাইনে আমাদের কি হবে, এখানে আমরা এটা হাফটাকে পাশে নিয়ে আসলে হয়ে যাবে 12, তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন অফ π/2 0 ডি থেটা প্লাস ইন্টিগ্রেশন π/2 0 cos 2 থেটা ডি থেটা। আচ্ছা, এই 12টা কিন্তু এই 24টা সবার সাথে গুণ ছিল, তাহলে 12টা যেহেতু কাটাকাটি করলাম 12 আসে, তাহলে 12 সবার সাথে গুণ হয়ে যাবে। তাহলে এখন 12 ইন্টু π/2 ইন্টু ডি থেটাকে আমরা অ্যাকচুয়ালি এখানে হচ্ছে থেটা লিখতে পারি, তারপর হচ্ছে π/2 0 প্লাস ইন্টিগ্রেশন অফ cos m থেটা হচ্ছে 1/2 মানে 1/m সাইন m থেটা বা 2 থেটা π/2, 0। তো এখানে আমরা অবশ্যই 3 দিব না, কারণ আমাদের এখানে লিমিট আছে। তাহলে 12 ইন্টু π/2 একবার থেটার মধ্যে বসবে, মাইনাস 0 একবার থেটার মধ্যে বসবে, প্লাস হাফ, তা হচ্ছে সাইন π/2 একবার 2 থেটার মধ্যে বসবে, তাহলে এখানে হবে পাই মাইনাস সাইন 0, ঠিক আছে? তো এই অংশটা অ্যাকচুয়ালি সাইন পাই তো 0, আর এটা তো 0 হয়ে গেল, তাহলে এখানে আসবে 12π/2 ইজ ইকুয়ালস টু 6π বর্গ একক। লাস্টে আমাকে বর্গ একক কথাটা লিখতে হবে মাস্ট। তো আশা করি বুঝতে পারতেছি আমরা যে আমরা এই অঙ্কটা কিভাবে করলাম। প্রায় 22 মিনিটের মতো হয়ে গেছে, 24 মিনিট। আচ্ছা বন্ধুরা, তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন যে আমি প্রবলেমটাকে কিভাবে সলিউশন করলাম। আমি একটু আপনাদেরকে ওই প্রসেসটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে যদি আপনারা মনে করেন যে না ভাইয়া আমি এভাবে সলিউশন করব না, এতটুকু অংশের সলিউশন করব না, তাহলে আপনাকে এখন কি করতে হবে,
আপনি ধরেন যে আপনি এতটুকু অংশের সলিউশন করবেন, তাহলে আপার লিমিট কি হয়, আপার লিমিট সবসময় পজিটিভ হয়, আর লোয়ার লিমিট -3,0 আর এখানে হচ্ছে 3,0, তখন আপনার ওই ফাংশনের লিমিটটা -3 থেকে লোয়ার লিমিট হবে -3, আপার লিমিট হবে 3। আচ্ছা, এখন আরেকটা জিনিস আলোচনা করি, সেটা হচ্ছে আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি ভাইয়া এক্স অক্ষের লিমিট নিব না, ওয়াই অক্ষের লিমিট নিব, ঠিক আছে? তাহলে আপনাকে তখন আমরা x²/9 প্লাস y²/4 = 1 যে অঙ্কটা করলাম, এখানে কি বললাম যে আমি এখানে এক্স এর লিমিট নিব না, মানে x = a থেকে x = b এর লিমিটটা নিব না, আমি নিব হচ্ছে y এর লিমিট, ঠিক আছে? y এর লিমিট নিতে যাচ্ছি। তাহলে আমাকে এখন কি করতে হবে, জিনিসটা উল্টায় যাবে আর কি, তাহলে ঝামেলাটা একটু বাড়তে পারে। তো মানে আমি সবসময় রিকমেন্ড করবো এভাবে অ্যান্সারটা করা, y = f(x) হিসেবে কনসিডার করে অঙ্কটা করা। তো হয়তো তারপরে আমি জাস্ট প্রসেসটা একবার বলে দিই, সেটা হচ্ছে যে তখন এক্সকে বাম পাশে রাখবো আর বাকি অংশকে ডান পাশে নিয়ে যাব, ঠিক আছে? তাহলে এক্সকে যদি আমরা বাম পাশে রাখি, তাহলে আমাদের কি থাকতেছে, x² = 1 - y² 4/4, তাহলে এখানে হয়ে যাবে, অতএব x = 3/2 √4 - y², এরকম হয়ে যাবে, তাই তো? তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কি দাঁড়াবে, 3/2 √4 - y²। তাহলে আমাদের গ্রাফটা দাঁড়ালো এরকম। আমি জাস্ট শুধু মানে একটা বিয়া দিতেছি। তাহলে গ্রাফটা দাঁড়ালো হচ্ছে আমাদের এখানে কি ছিল, 0,2 আর এখানে ছিল 0,-2, আর এখানে হচ্ছে -3,0 আর এখানে ছিল 3,0। তাহলে আমরা এখন কিসের লিমিট নিব, y এর লিমিট নিব, ঠিক আছে? আপনি যদি এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে চান তাহলে কি করতে হবে, -2 থেকে +2 নেবেন, ঠিক আছে? আর যদি আপনি শুধুমাত্র এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, 0 থেকে +2 নিতে হবে, 0 থেকে +2 নিতে হবে। যদি আপনি এতটুকু অংশের ক্ষেত্রফল বের করেন তাহলে আপনাকে 2 দিয়ে গুণ করতে হবে টোটাল এরিয়ার জন্য, আর যদি আপনি এতটুকু অংশের ক্ষেত্রফল বের করেন তাহলে আপনাকে 4 দিয়ে গুণ করতে হবে। এই সিম্পল জিনিস। তো আশা করি বুঝতে পারতেছেন যে আমরা অ্যাকচুয়ালি টাইপ 2 এর প্রবলেমটা আলোচনা করলাম, যে গত পর্বে আমরা বলেছিলাম যে আমাদের এখানে মূলত 3 ধরনের টাইপ থাকবে। একটা টাইপ হচ্ছে যে কেবলমাত্র অক্ষদ্বয়ের সাথে যে আবদ্ধ ক্ষেত্রফল তৈরি করে সেটা বের করতে হবে, অথবা 2 নাম্বার ছিল হচ্ছে যে আমাকে একটা কার্ভ সে নিজেই নিজের মানে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে জিনিসটা দেখালাম এইটা বের করতে হতে পারে, অথবা হচ্ছে দুইটা কার্ভ একসাথে একে অপরের সাথে হচ্ছে ইন্টারসেক্ট করছে, এই ইন্টারসেক্টের ক্ষেত্রফল বা এরিয়াটা আমাকে বের করতে হবে। তো আজকে আমরা টাইপ 2টা দেখালাম। আপনারা একটু কাইন্ডলি বাসায় উদাহরণ 3 বৃত্তের জন্য যে ক্ষেত্রফলটা ছিল x² + y² = 16, এটা আপনারা একটু কাইন্ডলি হোমওয়ার্ক করবেন, করে আমাকে জানাবেন যে আপনারা পারতেছেন কিনা। হ্যাঁ, নাহলে আমি এটা করে দিব, সমস্যা নেই। তো উদাহরণ প্রথমে এই চ্যাপ্টারের উদাহরণ 4টা বা 5টা অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট। এরপর আমরা সব অঙ্কগুলোই দেখাবো, কিন্তু আপনাকে মানে বেসিক যে কনসেপশন এই চ্যাপ্টার 1 নাম্বার হচ্ছে আপনার সরলরেখা, বৃত্ত, কনিক, এই 3টা টপিকের ওপরে যে মানে গ্রাফ কীভাবে আঁকাইতে হয়, যেটা আমি প্রথম পর্বে আলোচনা করছি, এটা একটু কাইন্ডলি ভালোভাবে দেখবেন, নাহলে কিন্তু আপনাদের ম্যাথগুলো সলভ করতে গেলে সমস্যা হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। যদি আমার ভিডিওগুলো দেখার পরেও যদি না বুঝতে পারেন তাহলে একটু ধৈর্য ধরতে হবে। আমি ইনশাল্লাহ কনিক, সরলরেখা, বৃত্ত এগুলা ধীরে ধীরে স্টার্ট করব। হ্যাঁ, তো যেহেতু সামনে পরীক্ষা চলে আসতেছে তো আপনারা একটু কাইন্ডলি বেশি বেশি পড়াশোনা করবেন। আর যারা স্কিপ করে পড়াশোনা করতেছেন তাদের জন্য কিন্তু এটা খুবই মানে একটা দুঃসংবাদের বিষয় যে আপনাদের বেসিক যে কনসেপশন, এই কনসেপশনগুলো কিন্তু থাকবে না। অঙ্ক মুখস্থ করা ছাড়া তখন আর কোনো উপায় থাকবে না। এই অঙ্কগুলো কিন্তু কখনোই মুখস্থ করতে হয় না,
ঠিক আছে? তো আশা করি আমার কথাগুলো বুঝতেছেন, আমার কথা মতো ইনস্ট্রাকশন যদি ফলো করেন। আর একটা কথা অবশ্যই বলি, আমি এসি আহমেদ স্যারের বইগুলো সলভ করতেছি, কিন্তু আপনাকে অন্যান্য রাইটারের প্রবলেমগুলো সলভ করতে হবে। আপনি আমার চ্যাপ্টারটা আপনি সলভ করলেন বা ওই পুরো টপিকটা সলভ করলেন, যেমন ইন্টিগ্রাল ক্যালকুলাস কোনো ম্যাথে মিল নেই, এক বইয়ের সাথে অন্য বইয়ের কোনো মিল নেই ধরেন, তাহলে আপনি আমার পুরো ইন্টিগ্রাল ক্যালকুলাসের ভিডিওগুলো দেখার পরে আপনি নিজের বইয়ের প্রথম থেকে চ্যাপ্টারের ম্যাথগুলো স্টার্ট করা শুরু করবেন। ঠিক আছে? তারপর আস্তে আস্তে আগাইতে থাকবেন। আর যদি সমস্যা হয় আমাকে হচ্ছে বইয়ের নাম্বার বা অঙ্কের নাম্বারটা আমাকে বলবেন, আমি হচ্ছে হয়তো বা কোনো একটা স্পেশাল একটা সেশন ক্রিয়েট করে তারপরে ওইখানে আমি ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আশা করি ভিডিওগুলো দেখতেছেন, আর হচ্ছে যে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর কমেন্ট করবেন যে আপনি কোন কলেজ থেকে বলতেছেন, কোন কলেজ থেকে পড়াশোনা করছেন, একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।